হুগলি জেলার বলাগড়। তাঁতির কাপড়ের জন্য একটা সময় বলাগড়ের নাম ছিল রাজ্য জুড়ে। কিন্তু তাঁত শিল্পীদের নিজস্ব কোনো তাঁত ছিল না। ফলে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে তাঁত ভাড়া করে কাজ করতে হতো তাদের। মহাজনের তাঁত বুনে সামান্য মজুরি পেয়ে তাতেই কোনোভাবে চলে যাচ্ছিল সংসার। কোনোদিনও ভাবতেও পারেননি বলাগড়ের তাঁত শিল্পীরা যে তারা একটা তাঁতের মালিক হবেন। বর্তমানে অবস্থাটা পাল্টেছে। সরকারি সহযোগিতায় মহাজনী প্রথার ফাঁদ থেকে বেরিয়ে স্বনির্ভর হয়েছেন তাঁতিরা। হুগলি জেলায় 2390 জন এই প্রকল্পের উপভোক্তা। তারা তাঁত পেতে শুরু করেছেন। তারা যে মহাজনী প্রথার ফাঁদে ছিলেন সেই মহাজনী প্রথার ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারবেন। তাঁতি সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রায় 400 তাঁতিকে বিনা পয়সায় তাঁত যন্ত্রের ব্যবস্থা করেছেন। স্বভাবতই খুশি তাঁত শিল্পীরা। নিজে তাঁতায় কোনোদিনই মনে হয়নি, পেয়েছে বা খুব ভালো লেগেছে। এতদিন তো এটা আমরা ভাবিনি, তো সরকার যা হোক আমাদের এই সহযোগিতা করেছে। যে তাঁতটা পেলাম, নিজের কাজটা মানে বুকে সাহস হলো, সাহস হলো যে কাজটা পেলাম, তাঁতটা করবো, বুকে বল পাবো, কাজটা মানে কাপড়টা বিক্রি করতে পারবো। তবে তাঁত যন্ত্র পাওয়ার পাশাপাশি আরও একটা আর্জি রয়েছে বলাগড়ের তাঁত শিল্পীদের। সরকার যদি আমাদের এই কাপড় বেচার কোনো ব্যবস্থা সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমাদের আরও ভালো হয়। তাঁত পেয়ে জোর কদমে কাজ করছেন শিল্পীরা। চলছে সুতো বোনার কাজ। বেড়েছে কাজের চাপ, মাথায় নেই মহাজনের চিন্তা। তাই খুশি মনে তাঁত যন্ত্রে শাড়ি তৈরি করতে ব্যস্ত বলাগড়ের তাঁত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।